রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ির বউরা কিন্তু ঘুমিয়ে পড়তে পারি না, কারণ আমাদের প্রচুর কাজ থাকে। সমস্ত দিক সামলে তারপরে কিন্তু আমরা রাতে ঘুমাতে যেতে পারি। তো এখানে দেখো রাতের খাওয়া দাওয়ার পর চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে গ্যাস মুছে নিচ্ছি, আর সমস্ত বাসন একটা গামলার মধ্যে ভরে রেখে দিলাম, কারণ সকালে আমার কাজের দিদি আসবে, আর যেটুকু বাসন আমার সকালে প্রয়োজন লাগবে সেইটুকু কিন্তু আমি মেজে নিয়েছি। আর এখানে দেখো ভালো করে রান্নাঘরটা মুছে নিলাম। আর এদিকে এত গরম পড়েছে, রান্নাঘরে দুদণ্ড কাজই করা যাচ্ছে না। এদিকে বাচ্চাদেরকে পাঠিয়ে দিয়েছি তার বাবার সাথে ঘরের মধ্যে। তো ওরা ঘরের মধ্যে একটু এসিটা চালিয়ে শুয়েছে, কিন্তু এখন ওরা ঘুমাবে না। এখন মোটামুটি এই 11:30 মতো বাজে। আমি এই সমস্ত কাজ সেরে যাব, তারপরে কিন্তু আমার ছেলেরা ঘুমাবে। তো যাই হোক, এত গরম লেগে গেছে, চলে এলাম বাথরুমে, গাটা ধুয়ে নিলাম, আর নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। এবার একটু ফ্রেশ লাগছে। আর এরপর দেখো চলে এসেছি ঘরে, আর চুলটা ভালো করে আঁচড়ে নেব। মা হওয়ার পর সমস্ত কিছু ওলটপালট হয়ে যায়। এই যে এখানে দেখো রাত্রেবেলা এত রাতে আমি চুলটা আঁচড়াচ্ছি, কখন আমি স্নান করেছি তার কোনো ঠিক নেই। আর নিজের যত্ন, চুলের যত্ন, স্কিনের যত্ন, এগুলো তো মানে মানে অতীত আমাদের কাছে। তো যাই হোক, এই যে দেখো দুপুরবেলা জামা কাপড়গুলো মেলেছিলাম, কখন শুকিয়ে গেছে। এখন রাত প্রায় 12টা বাজে, আমি এখন জামা কাপড়গুলো তুলছি। আর এরপর জামা কাপড়গুলো গোছাতে হবে। এত জামা কাপড় গোছাতেও প্রায় 15-20 মিনিট টাইম লেগে যাবে। তো যাই হোক, আমি দেখো কোনো রকমেই জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম। এখন আমার আর ইচ্ছা করছে না, শরীর আর চলছে না, মনে হচ্ছে কখন গিয়ে আমি শোবো। অবশ্যই এই জামাকাপড়গুলো আমাদের ডেলিকার পরা জামাকাপড়, সেই জন্য অত ভালো করে না গোছালেও হবে, কিন্তু ভালো জামাকাপড় হলে অবশ্যই আমাকে ভালো করে গুছিয়ে রাখতে হতো। তো যাই হোক, জামাকাপড় গুছিয়ে এবার চলে যাব ঘরে, কিন্তু ঘরে গিয়ে যে ঘুমিয়ে পড়বো সেটা কিন্তু হবে না। এখনও প্রায় 1 ঘন্টা আমাকে জেগে থাকতে হবে, কারণ আমার ছোট ছেলে সে ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা-1:30 তো বাজাবেই। তো যাই হোক, তাকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে কিন্তু আমি গিয়ে ঘুমাতে পারবো। আর তারপরে তো আবার সকালে ওঠার ব্যাপার আছে, যদিও এখন ছেলের স্কুল ছুটি আছে, সেই জন্য 6:30 ঘুম থেকে উঠতে না হলেও 7:30টায় কিন্তু উঠতেই হবে, কারণ বরের যেহেতু অফিস রয়েছে। তো যাই হোক, সমস্ত কিছু বন্ধ করে লাইট অফ করে চলে এলাম 1 গ্লাস জল নিয়ে ঘরে। এবার একটু বসবো, তারপরে কিন্তু আবার ছেলেকে ঘুম পাড়াবো। তো যাই হোক, আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। গুড নাইট সবাইকে, টাটা।